ইংলিশ গ্রামার পার্ট 15। এই পার্টে প্রোনাউনের বিভিন্ন ফর্ম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। Pronouns and possessive forms. এখানে প্রোনাউনের যে বিভিন্ন ফর্মগুলো আছে সেগুলোর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন, অর্থাৎ আয়ের অবজেক্ট ফর্ম মি, মিকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ মানে অধিকারবোধক। মাই বুক, আমার বই, বইটা কার অধিকারে রয়েছে? আমার। তাহলে এটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভকে পজেসিভ ডিটারমিনারও বলা হয়। যে ওয়ার্ডগুলো নাউনের আগে ব্যবহার করে নাউনটা আইডেন্টিফাই বা শনাক্ত করা হয় বা কোয়ান্টিফাই অর্থাৎ পরিমাণ বা সংখ্যা প্রকাশ করা হয় সেগুলোকে ডিটারমিনার বলা হয়। মাই বুক, আমার বই, পার্টিকুলার আমার বইটার সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ আইডেন্টিফাই করা হচ্ছে। তাহলে মাই এখানে ডিটারমিনার, পজেসিভ ডিটারমিনার। মাইন, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাই বুক, আমার বই, মাই পেন, আমার পেন না বলে মাইন ব্যবহার করা হয়। এটা আমার বই, ইট ইজ মাই বুক না বলে ইট ইজ মাইন বলা যেতে পারে। মাই বুক, মাই পেন অর্থাৎ মাই প্লাস নাউনের পরিবর্তে মাইন ব্যবহার করা যেতে পারে। যেহেতু এটা নাউনের পরিবর্তে অর্থাৎ মাই বুক, মাই পেনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে পজেসিভ প্রোনাউন বলা হয়। মাইসেলফ, মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এটা আয়ের রিফ্লেক্সিভ ফর্ম। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো দুইভাবে ব্যবহার করা যেতে পারে। এক হচ্ছে কাজের ফল কর্তার উপরেই ঘটছে, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। দাড়ি কামাতে কামাতে আমি আমার গালটা কেটেছি, মানে আমি নিজেকেই কাটলাম। তাহলে এখানে সাবজেক্ট যে, অবজেক্টও তাই। দুই হচ্ছে জোর দিয়ে বলার ক্ষেত্রে, অর্থাৎ এমফ্যাসিস দিয়ে বলার ক্ষেত্রেও রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আমি নিজেই এটা করি, এই যে জোর দিয়ে বলা হচ্ছে আমি নিজেই এটা করি, আই ডু ইট মাইসেলফ। তাহলে এই ক্ষেত্রে মাইসেলফটা একটু এমফ্যাসিস দিয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবার আই, মি, মাই, মাইন, মাইসেলফ এইগুলোর এক্সাম্পল সেন্টেন্সগুলো একটু দেখে নিই। আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে, এখানে আই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হি গেভ মি এ পেন, কি দিল? এ পেন, কাকে দিল? আমাকে। তাহলে মি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। মি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ পেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইট ইজ মাই পেন, এটা আমার পেন, এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। ইট ইজ মাইন, এটা আমার। মাই পেন এর পরিবর্তে মাইন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মাই প্লাস নাউন ইকুয়াল টু মাইন, এটা পজেসিভ প্রোনাউন। আই কাট মাইসেলফ শেভিং দিস মর্নিং, আজ সকালে দাড়ি কামাতে কামাতে আমি গাল কেটেছি, গাল কাটলাম, মানে আমি নিজেকেই কাটলাম। তাহলে এখানে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হচ্ছে, তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আই ডু ইট মাইসেলফ, আমি এটা নিজেই করি। এখানে জোর দিয়ে বলার জন্য মাইসেলফ বা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে। এবার উই, উইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আস, এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, যেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ,
বা পজেসিভ ডিটারমিনার। আওয়ার হাউস আমাদের বাড়ি, আওয়ার কার আমাদের গাড়ি, তাহলে বাড়িটা বা গাড়িটা আইডেন্টিফাই করা হচ্ছে আওয়ার দিয়ে, তাহলে এটাকে ডিটারমিনার বলা হচ্ছে। আওয়ার্স পজেসিভ প্রোনাউন, তাহলে আওয়ার হাউস না বলে আওয়ার্স বলবো, এটা আমাদের বাড়ি, ইট ইজ আওয়ার হাউস, না বলে ইট ইজ আওয়ার্স বলা যাবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলভস, আমরা নিজেদেরকেই কিংবা আমরা নিজেরাই। এবার এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নিই। উই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে, তাহলে উই এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। হি গেভ আস পারমিশন, সে আমাদের পারমিশন দিল, তাহলে এখানে আস অবজেক্ট, কি দিল পারমিশন, কাদেরকে দিল আমাদেরকে, তাহলে আস এখানে অবজেক্ট। ইট ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি, তাহলে আওয়ার এটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। ইট ইজ আওয়ার্স এটা আমাদের, তাহলে এটা পজেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে এখানে আওয়ার্স দিয়ে। আওয়ার্স মানে হচ্ছে আওয়ার কার, আওয়ার কারের পরিবর্তে আওয়ার্স লিখতে পারি, আওয়ার হাউসের পরিবর্তে আওয়ার্স লিখতে পারি। উই হার্মড আওয়ারসেলভস, আমরা ক্ষতি করলাম নিজেদেরই, তাহলে এখানে সাবজেক্ট উই, অবজেক্ট আওয়ারসেলভস, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বা ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। উই ডু এভরিথিং আওয়ারসেলভস, আমরা সব প্রত্যেকটা জিনিস নিজে নিজে করি, তাহলে এখানে জোর দিয়ে বোঝাচ্ছে, এমফ্যাসিস দেওয়ার জন্য আওয়ারসেলভস ব্যবহার করা হয়েছে, তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার ইউ, ইউ এখানে সাবজেক্ট প্রোনাউন, যেটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। ইউকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। ইয়োর এটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। ইয়োর কার, ইয়োর হাউস, তাহলে আইডেন্টিফাই করা হচ্ছে। ইয়োর্স, ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইয়োর কার না বলে ইয়োর্স লিখতে পারি, ইয়োর প্লাস নাউন ইকুয়াল টু ইয়োর্স, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইয়োর সেলফ তুমি নিজেকেই কিংবা তুমি নিজেই, আর ইউটা যখন তোমরা অর্থে ব্যবহার করা হবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োর সেলভস, SELVES, তোমরা নিজেদেরকেই, তোমরা নিজেরাই, এই অর্থে ব্যবহার করা হয়। এবার এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক। ইউ হ্যাভ পেশেন্স, তোমার ধৈর্য আছে, এখানে ইউটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আই গেভ ইউ দ্য লেটার, আমি তোমাকে চিঠিটা দিয়েছিলাম, আমি কি দিয়েছিলাম, দ্য লেটারটা, কাকে দিয়েছিলাম, তোমাকে, তাহলে এখানে ইউটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। ইট ইজ ইয়োর ব্যাগ, এটা তোমার ব্যাগ, ব্যাগটা কার অধিকারে আছে, তোমার অধিকারে, তাহলে ইয়োরটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। ইয়োর ব্যাগ না বলে ইয়োর্স বলতে পারি, ইট ইজ ইয়োর্স, এটা তোমার, তাহলে ইয়োর্সটা কি হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইউ হিউমিলিয়েটেড ইয়োরসেলফ, তুমি নিজেকেই ছোট করলে, নিজেকেই অপমানিত করলে, তাহলে এখানে ইউ আর অবজেক্ট, ইউটা সাবজেক্ট আর ইয়োর সেলফ এটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। জোর দিয়ে বলার ক্ষেত্রে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, ডু ইয়োর হোমওয়ার্ক ইয়োর সেলফস, তুমি নিজেই তোমার বাড়ির কাজ করো, মানে স্কুল থেকে যে কাজটা দিয়েছে সেটা নিজে নিজেই করো, তাহলে এটা জোর দিয়ে বলার জন্য ইয়োর সেলফ ব্যবহার করা হয়েছে। এবার
যদি ইউটা তোমরা অর্থে হয় তখন ইয়োর সেলফস না বলে ইয়োর সেলফস SELVES করতে হবে। তাহলে ইউ হিউমিলিয়েটেড ইয়োর সেলফস, তোমরা তোমাদেরকেই ছোট করলে, তোমাদেরকে অপমানিত করলে। ডু ইয়োর হোমওয়ার্ক ইয়োর সেলফস, তোমরা তোমাদের বাড়ির কাজ নিজেরাই করো। তাই এখানে জোর দিয়ে বলার ক্ষেত্রে ইয়োর সেলফস ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার হিটা সাবজেক্ট প্রোনাউন, এটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। হিমটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, যেটাকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। হিস এটা হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ কিংবা পজেসিভ ডিটারমিনার, যেটা কোনো নাউনকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হয়। হিজ ল্যাপটপ, হিজ মোবাইল, তাহলে আইডেন্টিফাই করা হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার। আর পজেসিভ প্রোনাউন সেটা হচ্ছে কিন্তু হিজ, তাহলে এখানে কিন্তু এস যুক্ত হচ্ছে না, মানে হিজ ল্যাপটপ, হিজ বাইক, এটার পরিবর্তে কিন্তু হিজ লেখা হয়। হিমসেলফ, হিমসেলফটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, সে নিজেকেই কিংবা সে নিজে নিজেই, এই অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। এবার এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক। হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে, যেখানে হিটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। আই গেভ হিম দ্য পেন, আমি পেনটা তাকে দিয়েছিলাম। হিম এখানে অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে এটা। ইট ইজ হিজ ল্যাপটপ, এটা তার ল্যাপটপ, তাহলে হিজটা কি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার হিসাবে ব্যবহার হয়েছে। ইট ইজ হিজ, হিজ ল্যাপটপের পরিবর্তে শুধু হিজ লিখতে পারি। এখানেই একমাত্র এস যুক্ত হচ্ছে না। তারপর হচ্ছে হি ইন্ট্রোডিউসড হিমসেলফ, সে নিজেকেই পরিচিত করলো, মানে নিজে নিজেই পরিচিত হলো। হি ডাজ হাউস ওয়ার্ক হিমসেলফ, সে নিজেই বাড়ির কাজকর্ম করে। এখানে জোর দিয়ে বলার ক্ষেত্রে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে। এবার সিটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যেটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। হার এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, যেটাকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আবার হারকে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, মানে পজেসিভ ডিটারমিনার হিসাবে ব্যবহার করা হয়। হার ব্যাগ, হার ডগ। আবার হার ব্যাগ, হার ডগ, হার সাইকেল, এইগুলোর পরিবর্তে হার্স লেখা হয়। হার্সটা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন, তার মানে হার প্লাস নাউন ইকুয়াল টু হার্স। হিমসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সে নিজে নিজেই, সে নিজেকেই, এই অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। এবার এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নিই। সি হ্যাজ এ পেট ডগ, তার একটা পোষা কুকুর আছে, এখানে সিটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আই গেভ হার এ ডগ, আমি তাকে একটা কুকুর দিয়েছিলাম, তাহলে এখানে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, এই ডগ কাকে দিয়েছিলাম, হার, তাহলে হার এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। ইট ইজ হার ডগ, এটা তার কুকুর, হার, এটা কি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার, কুকুরটাকে আইডেন্টিফাই করা হচ্ছে হার দিয়ে। আবার হার ডগ না বলে ইট ইজ হার্স, এটা তার, তাহলে হার্স এলটেও হার প্লাস নাউন। তারপর হচ্ছে সি টট হারসেলফ টু টাইপ, মানে টাইপ করতে সে নিজেকেই শিখিয়েছিল, মানে নিজে নিজে টাইপ করতে শিখেছিল। তাহলে এখানে শিখিয়েছিল কাকে, অবজেক্ট হচ্ছে হারসেলফ, তাহলে সি আর হারসেলফ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একই মহিলাকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সি ডাজ ইট হারসেলফ, সে এটা নিজে নিজেই করে, তাহলে এটা জোর দিয়ে বলার ক্ষেত্রে হারসেলফটা ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা
রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার ইট, ইটটা সাবজেক্ট প্রোনাউন, যেটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আবার ইটকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, অবজেক্ট প্রোনাউনও ইট। ইটস, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিটারমিনার। আবার ইটসকে পজিটিভ প্রোনাউনও হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইটসেলফ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা নিজেকেই, আবার এটা নিজে নিজেই, এই অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নিই। ইট ইজ এ ভিসিআর, এটা একটা ভিসিআর, তাহলে এইটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আই গেভ ইট টু জন, আমি এটা জনকে দিয়েছিলাম, তাহলে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? ইট, তাহলে ইটটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ইট ইজ ইটস রিমোট, এটা রিমোট, মানে হাতের রিমোটটা নিয়ে আমি বলছি, এই ভিসিআরটার রিমোট হচ্ছে এটা, তাহলে ইটস রিমোট, এটার রিমোট, মানে ভিসিআরটার রিমোট। আবার ইটস রিমোট, এটার পরিবর্তে শুধু ইটস ব্যবহার করা যেতে পারে। ইটস, তাহলে ইটস রিমোট, এখানে ইটসটা পজেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, আর পরেরটা ইট ইজ ইটস, এই ইটসটা পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ইট টার্নস ইটসেলফ অফ, এটা নিজেকেই বন্ধ করে, মানে আপনা আপনি বন্ধ হয়। তাহলে এখানে ইটসেলফ আর ইট একই বস্তুকে বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে দ্য ভিসিআর ইটসেলফ লুকস প্রিটি গুড, ভিসিআরটাই দেখতে সুন্দর, ভিসিআরটা স্বয়ং দেখতে সুন্দর, এটা এমফ্যাসিস দিয়ে বা জোর দিয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবার দে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। দেমটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, যেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেয়ার, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার, যেটা নাউনের আগে ব্যবহার করে নাউনটাকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করা হয়। আর দেয়ার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন, তাহলে দেয়ার কার, দেয়ার হাউস না বলে দেয়ার্স লিখতে পারি। দেমসেলভস, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারা নিজেদেরকেই কিংবা তারা নিজে নিজেই, এই অর্থে এটা ব্যবহার করা হয়। এর এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নেওয়া যাক। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, দেটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আই টিচ দেম ইংলিশ, আমি তাদের ইংরেজি শেখাই, তাহলে এখানে দেমটা অবজেক্ট। দিজ আর দেয়ার বুকস, এগুলো তাদের বই, তাহলে দেয়ার বুকস, তাহলে দেয়ারটা নাউনের আগে ব্যবহার করে এই নাউনগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, এগুলো ওদের, তাহলে আইডেন্টিফাই করা হচ্ছে, তাহলে এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার বলা হচ্ছে। আর দিজ আর দেয়ার্স, এগুলো তাদের, দেয়ার বুকস না বলে দেয়ার্স বলা হচ্ছে। দেয়ার প্লাস নাউন ইকুয়াল টু দেয়ার্স। দ্য পুলিশ দেমসেলভস ভায়োলেটেড দ্য রুল, পুলিশ নিজেরাই বিধি বা নিয়ম লঙ্ঘন করলো, তাহলে এটা দেমসেলভসটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা জোর দিয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।